এই কারণে যখন বিজয় আসবে, কোনো দাবি দেওয়া পালন হবে, এরপরে আমরা কেউ অন্যায় ভাবে কোনো প্রতিশোধের আগুন জ্বালাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের মূল শিক্ষা নয়। আপনি গতকালকে জালিম ছিলেন, আপনি যদি মনে করেন গতকালকে জালিম, আজকে আপনি সুযোগ পেয়েছেন আর আপনি যদি প্রতিশোধ নেন, তাহলে আপনি কোন কাতারে থাকলেন? গতকাল মাজলুম ছিলেন, আপনি তো আজকেও জালিম হয়ে গেলেন। এই কাজটি আমরা কেউ করব না। ছাত্রদের আন্দোলনকে আমি সাধুবাদ জানাই। গণতান্ত্রিক দেশে দাবি দেওয়া আদায় করা এটা তাদের নৈতিক অধিকার। অবশ্যই যৌক্তিক আন্দোলন করেছে, দাবিতে তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছে, কিন্তু এইটাকে সুযোগ মনে করে, টার্নিং পয়েন্ট মনে করে কিছু কুচক্রী মহল মানুষের ঘরে ঘরে আগুন জ্বালায় দিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলামের শিক্ষা নয়। ফতে মক্কার দিনে রাসূলুল্লাহ একজনের ঘরে আগুন দিয়েছেন, এর কথা প্রমাণ আছে? কথা বলেন আছে? 6 জনকে তো রাসূলুল্লাহ বলেছিলেন হাইসু ওয়াজাতুম কাতালতুমুহুম, এদের যেখানে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এর ভিতর থেকে ওয়াসি রাসূলুল্লাহর কাছে আছে, ওরে ক্ষমা করে দিয়েছে। সুতরাং ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করুন। যারা অন্যায় করেছে, অন্যায় যদি করে থাকে, তাহলে আদালত আছে, বিচার হবে, আদালতে সোপর্দ করুন, তাদের নামে মামলা ঠুকে দিন, প্রশাসনের হাতে তাদেরকে সোপর্দ করুন। নিজের হাতে আইন তুলে কখনো নিয়েন না। যদি নেন তাহলে এই বিজয়ের কোনো সার্থকতা থাকে না। কথা বলেন থাকে? কোনোদিনও থাকে না। আর মনে করবেন, মনে রাখবেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন পরিবর্তন হয়, দিন পরিবর্তন হয়। আমি যদি আজকে কারো প্রতি জুলুম করি, তাহলে আমিও জালিম হব। কথা বলেন, হব কি হব না? আমিও জালিমের কাতারে শামিল হয়ে যাব। তাহলে আমাকে শায়েস্ত করার জন্য আল্লাহ আরেকজন জালিমকে সেট করে দেবে, আরেকজন জালিমকে সেট করে দিবে। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত, মানে পদ্ধতি। সুতরাং অন্যের ঘরে আগুন দিবেন না, লুটপাট করবেন না। আর যারা লুটপাট করতেছে, যতগুলো ধরা পড়েছে, আমি মিডিয়া দেখেছি, এগুলো ছাত্র না, একটাও ছাত্র না, কিছু কুচক্রী মহল এরা কাজ করতেছে। সুতরাং এদেরকে যেখানে পাবেন গরু বাঁধা রশিদে বেঁধে প্রশাসনে সোপর্দ করবেন, এদেরকে স্কোপ দিবেন না। গত রাত্রিতে এই মসজিদে মাইকিং হয়েছিল, যে করে আমিও বাসায় ছিলাম, চিন্তা করতেছি কি অবস্থা। দেশে সমস্ত মানুষের আজকে আতঙ্ক। কেন এমন আতঙ্ক ছড়াবেন? এমন আতঙ্ক ছড়ানোর অধিকার পৃথিবীতে কারণে। রাসূলুল্লাহ বলেছেন, কোন দেশ যদি বিজয় হয়, কোন জায়গা যদি তোমরা দখল করো, কোন এলাকা যদি তোমাদের হাতের মুঠোয় আসে, খবরদার ওই জায়গায় শিশুদেরকে আঘাত করতে পারবে না, নারীদেরকে আঘাত করতে পারবে না, বৃদ্ধদেরকে আঘাত করতে পারবে না, অন্যের ঘরে আগুন দিতে পারবে না, অন্যায় ভাবে মানুষকে একটা থাপ্পড় মারতে পারবে না। যদি দেখো কোনো মানুষ অন্যায় করেছে, অপরাধীকে তোমরা যদি পাও, আদালতে সোপর্দ করো, বিচার হবে। আদালত যে শাস্তি দিবে সেই শাস্তি মেনে নিতে হবে, বিচার হবে আদালতে। বিচার হাতে তুলে নেওয়ার অধিকার তোমার কেউ দেওয়া নাই। এখন বলবেন, হুজুর মক্কার দিনে তো রাসূলুল্লাহ তো বলেছিলেন যে হাইসু ওয়াজাতুম কাতালতুম, 6 জনের ব্যাপারে যে যেখানে পাবে হত্যা করবে, অর্ডার দিলেন কি? রাসূলুল্লাহ তো অর্ডার দিতে পারেন, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি শরীয়ত প্রণেতা, তিনি নবী, তিনি বিচারক। এই অর্ডার তার দেওয়ার অধিকার আছে। আমি ইতিপূর্বে গত জুমায়, তার আগের জুমায় আমি বলেছিলাম, মানুষ হত্যা করার অধিকার কারো নাই, কোনো সংগঠনের নাই, কোনো গোষ্ঠীর নাই, কোনো ব্যক্তির নাই। মানুষ যদি অন্যায় করে থাকে, তাহলে এই অন্যায়ের শাস্তি দিতে তার মৃত্যুদণ্ড হয়, এর রায়টা দিতে পারে নিরপেক্ষ একজন বিচারিক আদালত, এ রায় দিতে পারে। এছাড়া কোনো মানুষ ব্যক্তিগতভাবে দিতে পারে না। সুতরাং এই কাজগুলি করবেন না, মানুষকে মারবেন না। কেন রক্তপাত করবেন? আল্লাহ রক্তপাতকে হারাম করেছেন। রাসূলুল্লাহ বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন এই কথা সর্বপ্রথম বলেছেন, আজ থেকে রক্তপাতকে চিরতরে হারাম করা হলো। আগুন দিবেন না। আগুনে, এটা কোন সংস্কৃতি? আগুন প্রজ্বলন করা, এটা তো জাহান্নামীদের স্বভাব। এটা কাদের স্বভাব? জোরে বলেন, কাদের স্বভাব? জাহান্নামীদের স্বভাব। জাহান্নামীদের গায়ে আগুনের পোশাক থাকবে, আগুনের যন্ত্র দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনের ভিতরে তাদেরকে নিমজ্জিত করা হবে, ওরা মানুষের ঘরে আগুন জ্বালাবে। কেন করবেন এই কাজ? এই কাজটা করবেন না। মানুষের ঘরে কখনো আগুন দিবেন না, কখনো আগুন দিবেন না। যদি দেন, মনে রাখবেন, আপনি যার ঘর পুড়িয়েছেন, আপনার ঘরও পুড়বে একদিন। আল্লাহ আরেকজনকে সেট করে দিবে। আপনি যার ঘর পুড়িয়েছেন, ও যে দল করে, ওই দল লাগবে না, আরেক দল আল্লাহ তৈরি করে দেবে।
সুতরাং টিট ফর ট্যাট, ইটকেল মারলে পাটকেলতি খেতেই হয়। আর আল্লাহ পাক বলেন লা লা জুলমাল ইয়াউম, কোনো জুলুম করা হবে না আজকে। আল্লাহ কারো প্রতি জুলুম করে না। সুতরাং আমরা যে যে কর্ম করব সে কর্মের ফল আমাদেরকে পেতেই হবে। সুতরাং আজ থেকে আমরা কেউ এই কাজ করব না। রাজি আছি ভাই? কথা বলেন, রাজি আছি? অন্যায় ভাবে কারো গায়ে আঘাত করব, কারো ঘরে আগুন দেব, কেউ যদি দেয় তাদেরকে ধরে কোথায় সোপর্দ করব? প্রশাসনের কাছে আমরা সোপর্দ করব। দেশকে স্থিতিশীল করুন, দেশকে স্থিতিশীল করুন। মানুষকে অন্যায়ভাবে মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করেন না। এই দেশ তো আমাদের সকলে, আমাদেরকে করতে হবে। আপনি যে থানার ভিতরে আগুনটা দিলেন, এই যে গাড়িগুলা পড়লো, ওইটা কি পুলিশের টাকায় হয়েছে? কথা বলেন, কাদের টাকায়? আমার আপনার ট্যাক্সের টাকাতে গাড়ি হয়েছে। আবার তো আমাদের ট্যাক্সের টাকায় ওই গাড়ি কিনবে, তো পুরো লাভটা হলো কার? আর পুলিশ প্রশাসনের ভাইদেরকে